এই যা শয়তানের বাচ্চা কত বড় শ্বাস এই তোমার বয়স কত ওঠ 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 বেটি বাচ্চা ওদিক যা যা ওদিক যা ওদিক যা ওদিক যা ধর এইখানে ঘুমাবি বিছনা লাইসা আর যদি খাতা কম্বল চাইছস না একদম দৌড়া চাপা বাইন গেলাম তো কত বড় শ্বাস রুমে যায় শুছস একদম বালিশ ছাড়া ঘুমাবে এখানে যদি সোফায় উঠছস না তাই তো বুঝোস তোমার আব্বা তো আর আসে না তোমার আম্মা আইছে আর ওই যে তোমার একটা খালা আছে না ওইটা আইছে জানো না আসার সাথে সাথেই দেখো আমারে করছে কি মাইরা এই জন্য আমি বারান্দায় শুইতে দিছি আমারে কিন্তু কিছু কইতে পারবে না আমার বাসায় এসে আমার গায়ে হাত তোলা আবার আমারে কথা শোনায় আসার সাথে সাথেই ঝগড়া শুরু করে দিয়েছে আমার সাথে মনে হইতাছে কি তাদের কামাই খাই আমি এই বাড়িতে থাকি বারান্দায় শুইতে দিছে হ্যাঁ একদম ভালোই ভালো করছি না এই পুরি বাচ্চা বুড়ি খালি ছেলের বাড়িতে আসে না এই বুড়িটা জন্মের শয়তান এই বুড়িটা জন্মের শয়তান বুড়ির বাচ্চা এই বাইরে যা বাইরে যা দেখ কেমনে ডাব ডাব করে সাইডে বের করে দাও ঠিক করে দেবো গাড় ধরে বের করে দাও এই ওঠ তো পোলা কইস কি হনস ভাই ওঠ দেখ কেমনে সাইডে মন চাই কি চোখ খুঁজছে মার্বেল খেলি হে রে কইছি গাড় ধরে বের করে দিতে ও ওঠ 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 আউরে বাবা রে ওঠ বেরা বাই করো না কেন তো সাহস তো কম না তুই আমার বাসায় আমারে ঠেলা মেরে ফেলাই দাস এই ওঠ ওঠস না কেন ওঠ আমি কি পারি তুমি ধরো ও দেন না কও মহিলা মানুষের গায়ে তো আমি আবার হাত দিই ও হ্যাঁ বের করো এই বেরো বেরো কে বেরাইবো আমার আসতে 4-5 দিন দেরি হবে বাসায় বাজার টাজার লাগলে নিচে বলা আছে ওইখান থেকে এনে নিও ঠিক আছে শেয়ার একটা এমন থাকে কেন আর ভালো কথা আব্বা আম্মা আসতেছে তাদের যেন খাওয়ায় কোনো ত্রুটি না হয় তুমি কোনো চিন্তা করো না আর এই যে নতুন কম্বল আনছি না কম্বল বাইর করে দিবা সামনের রুমে থাকবো ঠিক আছে সাবধানে যাইও মনে থাকা যাবে কইসা ফোন দিও শয়তানের বাচ্চা আব্বা আম্মা আইতেছে না সেবা যত্ন করবো আমার লাডিটা কই সময়কালে লাডিটাও খুঁজে পাই না আব্বা আম্মার সেবা যত্ন না এই যে আমি বসলাম তোর আব্বা আম্মা কিভাবে আসে আর এই বাসায় কিভাবে থাকে আমিও দেখে নেব খালি আসুক আজকে। কি এলো আপনারা ঢাকা আসছেন কেন ঢাকা কেন আসছেন কথা বলে না এই দাঁড়ান ঢাকা আসছেন কেন বাহিরে বেরো বাহিরে আপনার বোনটা না দুইজনে চলে আসছেন না এই বেরোন দেখ আসতে বললি যে চলে আসা লাগে হ্যাঁ সুর একটু ফোন দিয়ে বলে তাহলে গেট গেটে চলে আসেন বাসায় সমস্যা কি আপনাদের হ্যাঁ বের হন বের হইবেন না এটা দিয়ে পিটাবো বের হবি না হ্যাঁ কোনো সমস্যা নাই বারান্দায় থাকতে দেবো তোরে আর এই যে তোরে টয়লেটের ভিতরে ওঠ এখান থেকে ওঠ ওঠ খাইতে দেবো কি জানোস পান্তা ভাত আর মরিচ পোড়া ওঠ 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 তুই উঠবি না হ্যাঁ কোনো সমস্যা নাই তোরে ওই রান্না করে দেবো আর এই যে আপনি দাঁড়ায় আছেন কেন এই ব্যাগ নিয়ে বারান্দায় যান যান আপট আইসা জুটছে এই ওঠেন 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 কোনো সমস্যা নাই তোর আজকে খাওয়া দাওয়া বন্ধ বুড়ির বাচ্চা বুড়ি থাক তুই এইখানে ঘুম আসতেছে কে আপনি কে আপনি কি বিশ্রী একটা গন্ধ আসতেছে আপা কই আসতেছ না কেন আপা কই
কি হয়েছে রে? এরা কার আমার রুমে শো আছে? দেখ শর্ত এই তোরা এখানে কেন হ্যাঁ তোর কোমর বাইন গেলাম এই বুড়ির ঘরে বুড়ি ওঠ নাম বিছনা দিয়ে নাম আগে নাম নাম শয়তানের বাচ্চারা না ঠেটার মতো দেখছো কেমনি কেমনে কত বড় সাহস আমার রুমে ঘুমায় রয়েছে আর তুমি কিছু বলো না। আর আমি দেখছি নাকি আমি তো ওখানে ছিলাম এই ঘরে ঢোকার সাহস কে দিছি তোদের এই তোরা না কইছি বারান্দা যাইতে হ্যাঁ আর তোরা না কইছি রান্নাঘরে যাইতে এখানে কেন আইছস এখানে কেন আইছস আরে তোর কি লাজ লজ্জা নাই কথা কি একবার কইলে কানের ভিতরে ঢোকে না নাম না এদিকে আয় বেরা বেরা এই যা শয়তানের বাচ্চা কত বড় শ্বাস এই তোমার বয়স কত ওঠ 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 বেটি বাচ্চা ওদিক যা যা ওদিক যা ওদিক যা ওদিক যা ধর এইখানে ঘুমাবি বিছনা লাইসা আর যদি খাতা কম্বল চাইছস না একদম দৌড়া চাপা বাইন গেলাম তো কত বড় শ্বাস রুমে যায় শুইছস একদম বালিশ ছাড়া ঘুমাবে এখানে যদি সোফায় উঠছস না তাই তো বুঝোস বাচ্চা এই আয় এত রাত্রে আবার কি আসলো আই কে আরে কথা বলেন না কেন কে তুমি লাইট কেনা রোগ আছে নাকি? না হ্যাঁ না মানে বাজে কয়টা তুমি এত রাত্রে তুমি না বললা 6 মাস লেট হবো 6 মাস কই নাই 4-5 দিন কইছি ঘুমে তো পুরো আউলা হয়ে গেছে সব। আইসো ভালো হইছে তোমার আব্বা আম্মা আইছে এইখানে এসে বসো আরে আসো না এদিকে বসো তোমার আব্বা তো আর আসে না তোমার আম্মা আইছে আর ওই যে তোমার একটা খালা আছে না ওইটা আইছে জানো না আসার সাথে সাথেই দেখো আমারে করছে কি মাইরা এই জন্য আমি বারান্দায় শুইতে দিছি আমারে কিন্তু কিছু কইতে পারবে না আমার বাসায় এসে আমার গায়ে হাত তোলা আবার আমারে কথা শোনায় আসার সাথে সাথেই ঝগড়া শুরু করে দিয়েছে আমার সাথে মনে হইতাছে কি তাদের কামাই খাই আমি এই বাড়িতে থাকি বারান্দায় শুতে দিছে হ একদম ভালোই ভালো করছি না দেখছো কম্বল দিছে কিচ্ছু দি নাই খালি একটা ওই যে এই কি কয় জানো মাদুর না কি জানো কয় ওইয়া দিছি খেতা কম্বল কিচ্ছু দিনে বালিশও দিনি ঠিকই আছে ভালো করছি না জানো না সুমাইয়া রুমে যায় ঘুমাইছে তারপর করছি কি পিঠে পাটাই নিয়ে বারান্দায় ঘুমলা হইতেছি তালা মেরে রাখো যাও সুমাইয়া সুমাইয়া বারান্দা তালা মাইরে রাখ কিন্তু তুমি এত রাত্রে চলে আসলা আমার ডিউটি শেষ চলে আসছি ডিউটি শেষ আচ্ছা যাক ভালো হয়েছে আচ্ছা তোমার আম্মুরে তোমার খালাওরে বারান্দায় ঘুমলো হয়ে রাখছি তোমার কি কষ্ট হইতেছে না খারাপ লাগতেছে না কি আর কষ্ট কি আর কষ্ট মানে গার্ড ধরে বাসাতে বাইর করে দাও কি গার্ড ধরে বাসাতে বাইর করে দাও তোমার একটু খারাপ লাগে না খারাপ লাগার কি আছে বেয়াদবি করবো বাইর করে দিব এটা ঠিক কইছো তোমার খালা আর তোমার মা অনেক বেয়াদব জানো না এই যে দেখো এনে শোয়ে রাখছো হ দেখ ভালোই হয়েছে ভালো হয়েছে না এ ঠান্ডা তো কাঁপতাছে একটা কম্বল তো কিচ্ছু দিব না আমার সাথে বেদবি করা আমার গায়ে হাত তোলা বাসায় ঢোকার সাথে সাথেই ঝগড়া করা এখন বুঝুক বিষ মরুক এক কাম করো ঝাড়ু লয়ে হোক ঝাড়ু দিয়ে কি করবা আনো এই যে নাও ইচ্ছা মতো বাইরে আমি গেটের বাইরে রেখে দিবা আমি বেরোবো হ্যাঁ তোমার আম্মু তোমার খালা তোমার কষ্ট লাগবে না সমস্যা কি কি এর কষ্ট বাইরে দাও বাড়ি দাও দেবো দাও না কেন ওই বুড়ি বাচ্চা বুড়ি খালি বাপ ছেলের বাড়িতে আসা না এই বুড়িটা জন্মের শয়তান এই বুড়িটা জন্মের শয়তান বুড়ির বাচ্চা এই বাইরে যা বাইরে যা দেখ কেমনে ডাব ডাব করে সাইডে বাইর করে দাও করে দেবো গার্ড ধরে বাইর করে দাও আই ওঠ তো পোলা কইস কি হনস ভাই ওঠ
দেখ কেমনে সাইরেছে মন চায় কি চোখ খুঁজছে মার্বেল খেলি। রে কইছি গাড় ধরে বাইর করে দিতে। ও ওঠ 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 আউরে বাবা রে ওঠ বেরা। বাইর করো না কেন? তোর সাহস তো কম না, তুই আমার বাসায় আমারে ঠেলা মেরে ফেলাই দাস। এই ওঠ ওঠস না কেন? ওঠ। আমি কি পারি তুমি ধরো? মহিলা মানুষের গায়ে তো আমি আবার হাত দিই। ওহো বাইর করো। এই বেরো বেরো। গলাটা চেনা চেনা লাগে না? চেনা চেনা লাগে? আরে বাইর করতে কইছি। আরে দাঁড়াও, গলাটা কেমন যেন। কি রে? আরে বাইর করো না কেন? আরে দেখো না মারতাছে। কেডা মারতাছে? এই যে তুমি দুইটা মারো। মার। আরে মারো। আরে আরে এমনে ধরো গাড়ি এই যে এমনে ধরে মার করো। ডাক খাইতেছেন কে? হ্যাঁ আম্মু খোলো না কিলিয়া খুলো, সারাদিন তো বহুত লাগা রাখছে না, খুলো। আব্বু হ্যাঁ এখন তুমি জামাই কইছিল তারা বিশ্বাস করি নাই। আমরা তো আরে বাইর করো না। আরে দাঁড়াও না, কেন বাই করবো তুমি? আম্মু আব্বু তুমি তো কোন যে আমার আব্বু আম্মু আইব, তুমি তো কইলে তোমার আব্বু আম্মু আইব। এগুলাই করো না হ্যাঁ? না আমি না। তোর শাশুড়ির সাথে এগুলা করো, শ্বশুর বাড়ির লোকজন দেখতে পারস না? না পারি তো, ওনাদেরকে তো ওই যে আমরা আমাদের রুম ছেড়ে দিয়ে আমরা বারান্দায় ঘুমাই। প্রথম দিন যেদিন আসছি ওই দিন থেকে শুরু হয়েছে নির্যাতন। ঝাড়ু দিয়া বাড়ি, পান্তা ভাত, কাঁচামরিচ, শুকনা মরিচ বারান্দায় রাখা, মাঝে মাঝে ঠোকনা ঠাকনি দেওয়া, থাপ্পড় দেওয়া, এই তোমার দেখা। আসলে আব্বু আবার আসলে আসলে কি? আসলে তো নিজের চোখেই সবকিছু দেখলাম আমরা। জামাইয়ের কথা একটু বিশ্বাস করি নাই। জামাইরে বলছিলাম যে আমার মেয়ে কখনো অন্যরকম হইতে পারে না, আমার মতোই হয়েছে, আমি যেভাবে পারিবারিক শিক্ষা দিছি। ঠিক বলছো আব্বু। আব্বা এই আপনার এই যে অত্যাচার করছেন আমার কাছে খুব আনন্দ লাগতেছে। আনন্দ লাগাটাই স্বাভাবিক। আমার নাচ দিতে ইচ্ছা করতেছে। যে হ্যাঁ। একটা গান আছে না, শাহরুখ খান গাইতেছে, তুঝে দেখা তুয়ে জানা সনম প্যার হোতা হ্যায় দিল দিওয়ানা সনম। গান আছে না একটা, খুব গাইতে ইচ্ছা করতেছে। তোমার তো আর নাচতে ইচ্ছা করবোই, কারণ আমার আব্বু আম্মুরে মারছি না, এখন তোমার খুব ভালো লাগতেছে, নাচতে ইচ্ছা করতেছে। আর আমার মন চাইতেছে কি জানো, বইলেও বুঝাইতে পারবো না। এক কাজ করো, এই এলাকাটা ঘুরে দেখো কার কার পায়ে ছিঁড়া জুতা আছে, না আমি দুজনের গালে দুজনে বাড়ি দিই। তোমার গালে আমি দিব, তুমি আমার গালে দিবা। আর কি করবো, এটাই তো করার আছে। জুতার বাড়ি খাইছি, এখানে এসে জুতার বাড়ি। তোমার জন্য হয়েছে, তোমার আমি পরে দেখতেছি। আসলে আম্মু গত বছর মনে ছিল না, শীতের সময় আমার আব্বা আমার বারান্দার মধ্যে শোয়াই রাখছে। আপনার দুইজন যে এখানে শুয়ে আছিলেন, খুব আনন্দ লাগছে। আমি বাসায় ঢুকছি, আরে যখন শুনছি বারান্দা শুয়ে রাখছে, খুব মজা পাইছি। নুনের সিটা দাও না। আমার তখন মন চাইছিল কি জানেন, ডান্স দিতে, ডান্স। শোনেন আব্বা, মেয়ে জন্ম দিলে হয় না, মেয়ের আগে পারিবারিক শিক্ষা দিতে হয় কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে অন্তত মানায়া সুন্দর আচরণ করে চলতে হয়, সংসার কিভাবে গোছায় রাখতে হয়, সংসারে ভালো মন্দ পরিবারের লোকজনকে কিভাবে ভালোবাসতে হয়, এই শিক্ষাটাকে দিতে হয়। স্কুল কলেজ পড়াশোনা করালে কিন্তু আব্বা শিক্ষিত হয়ে যাবে। আমি জানি তো। তোর বাপ মায় ঠান্ডা শুয়ে রয়েছে, আমার একটু কষ্ট লাগবে না। তোর বাপ মায় যদি ঠান্ডা এখানে কাতরাইতে কাতরাইতে যদি মারাও যায়, আমার কষ্ট লাগবে না। গত বছর আমার মারে আর আমার বাপেরে অনেক কষ্ট দিছে, সে শাস্তিটাই
তোরে দিয়া তোর বাপ মারে দেয়। কাজটা একদম ঠিক করো না। চাইলে কিন্তু ঘাট ধরে আপনার মাইয়ারে বাইর করে দিতে পারে। আপনাগরে শাস্তি দিয়ে আপনার মাইয়ারে বুঝাই দিলাম, শ্বশুর শাশুড়ি আর নিজের বাবা মা আলাদা কেউ না, সবাই পরিবারের সদস্য, সবাইরে সমানভাবে ভালোবাসতে হয়। আপনার মেয়ে যেমন আপনারে আন্তরিকতার সহিত ভালোবাসে, শ্বশুর শাশুড়ি ওইভাবে ভালোবাসতে হয়। এরপরে যদি শিক্ষা না হয়, বুঝ জ্ঞান না হয়, তাইলে পায়ের থেকে জুতা খুলে যদি 1000 বাড়িও দেন না গালের মধ্যে, জীবনে কোনোদিন বুঝ জ্ঞান হবে না। আপনার মেয়েরা বুঝাইয়া যায় আমি কিন্তু খুব ভদ্র, চিল্লি ঝগড়াঝাটি এগুলো আমার পছন্দ না। ঠান্ডা মাথায় তারা সাইজ করে দিছে, তারা ভালো হয়ে যেতে বলে। সি 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 সি, তুই আমার মেয়ে? হ্যাঁ, আমি জন্ম দিছি, তোর মা কি এরকম? এগুলা শিক্ষা দিছি বাবা মা? হ্যাঁ, জামাই যদি তোরা বের করে দেয় না এই বাড়ি থেকে, আমার বাড়িতে কোনো জায়গা নেই, আমার বাড়ির ত্রিসীমানাও যাবি না। আজকের পর থেকে মনে করবো আমার মেয়ে মারা গেছে, আজকে চইলা যাইতেছি, এই জীবনে কোনো দিন এই বাড়িতে পাড়া দিব না। আমরা দুইজন, আমরা মারা গেলেও তুই কোনোদিন আমার বাড়িতে যাবি না, বাপ মা বলে পরিচয় দিবি না। আমার ভুল হয়ে গেছে। চুপ! এই চিন্তাটা আগে আসে নাই? হ্যাঁ, এই চিন্তাটা আগে করো নাই যে শ্বশুর শাশুড়ি বাবা মা? শুধু আমার বাবা মাই বাবা মা না, তোমার আর একটা কথা বইলা যায়, এই যে তোমার মতো বউ ছেলের বউরা আছে, শ্বশুর শাশুড়িরে শীতের রাতে কষ্ট দেয়, জাহান্নামী হইবা জাহান্নামী, তাদের অভিশাপে ধ্বংস হয়ে যাইবা, শেষ হয়ে যাইবা। চলো। আপু আমার থাকো তোমরা। কোনো তোমার আব্বু আম্মু নাই, আমরা তোমার আব্বু আম্মু না। কি করলাম এটা আমি? খুব মজা লাগতেছে। তুমি ঘুরে ঘুরে কি কাটা গায়ে নুনের সিটা দিতেছ? কাটা গায়ে নুনে সিধা দিতেছি না, আমার খুব ফুর্তি লাগতেছে, মন চাইতেছে লাফায় লাফায় নাচি। একটা কথা মনে রাখবো, তুমি যদি ডালা ডালা চলো মিশিয়ে দিবে, কিন্তু তুমি যত যাই বলো কাজটা কিন্তু তুমি একটু ঠিক করো না। এটাই তোমার শাস্তি। এরপরে যদি পরিবর্তন না হয়, তাহলে আর কিছু করার নেই। তুমি এক কাজ করো, গ্রামে ফোন দিয়ে আব্বুর আম্মুর আসতে বলো। কোনো প্রয়োজন নেই, যেদিন ভালো বউ হইতে পারবে। আমি তো ভালো বই। কেটা ভালো বউ? আমি তোমারও যদি ভালো হয়, ভালো ডেলি কি করবে? ভালো হয়ে নেন, তারপরে দেখা যাবে। যাও, একটু যাও, যাও।